খাবারের ব্যবস্থা করেন, ওই আল্লাহ বাদ দিয়ে অন্য কোন ইলা আইনদাতা সংবিধানদাতা ইবাদতের কোন ব্যক্তি আছে নাকি যিনি ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিন তাজা বানিয়ে সেখান থেকে খাবারের ব্যবস্থা করে? আল্লাহ ছাড়া কেউ আছে? আছেন কে? তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? অর্থাৎ আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলাম হয়ে যারা আল্লাহকে এই নিয়ামতের কথা স্মরণ না করে আল্লাহকে বাদ দিয়ে সম্মানিত বন্ধুগণ গাছের সম্মুখে সেজদায় লুটিয়ে পড়ে তাকে রব বলে মেনে নেয়, চন্দ্রের সম্মুখে সেজদায় লুটিয়ে পড়ে তাকে রব বলে মেনে নেয়, সূর্যের সম্মুখে লুটিয়ে পড়ে তাকে রব বলে মেনে নেয়, পাথরের সম্মুখে সেজদা দিয়ে তাকে রব বলে মেনে নেয়। এইরকম ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই বোকা, ওই পাথরের কোনো ক্ষমতা নাই, ওই গাছের কোনো ক্ষমতা নাই, ওই সাপের ক্ষমতা নাই, ওই সূর্যের ক্ষমতা নাই। ওই সূর্যের যে আলো ওটা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। অতএব সেজদা তো হবে ওই আল্লাহর যিনি চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক না? ওই আল্লাহকে বাদ দিয়ে যাচ্ছ কোথায়? এই জন্য মহান আল্লাহ পাক আল্লাহকে অস্বীকার করলে আল্লাহর জমিনে থেকে বেঁচে খেয়ে ওই আল্লাহকে আল্লাহর সম্মুখে সেজদা না দিয়ে অন্য সম্মুখে সেজদা দিলে আল্লাহ তাকে ছাড়বে না। কথা বুঝতে পারছি? জাহান্নামের ভিতরে তাকে ঢুকাবেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভিতরে ঢুকিয়ে তাকে আগুনে দগ্ধ করা হবে। লাহুম মিন ফাওকিহিম যুলালু ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। বলা হচ্ছে সূরা জুমার যখন তিলাওয়াত করবেন 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, জাহান্নাম তো এমন কঠিন জায়গা, উপরের দিক থেকেও লোকেদেরকে আগুনে স্পর্শ করবে এবং নিচের দিক থেকে আগুন তাকে স্পর্শ করবে। একবার তাকে জ্বালানো হবে, পোড়ানো হবে, শরীরের চামড়া সবকিছু খসে আমার ভাইয়ারা চর্বি হয়ে পুজ হয়ে আমার ভাইয়ারা সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আবার নতুন করে চামড়া পরিয়ে দেব যাতে করে সে আবার শাস্তির তীব্রতা অনুভব করে। মালিকের খেয়ে মালিকের যদি অবাধ্য হয়, মালিকের খেয়ে সে যদি অন্যের কাছে গিয়ে নিজের চাওয়া পাওয়ার কথা বলে এবং অন্যের গোলামি করে, ওটা আল্লাহ পাক মেনে নেবেন না। তাই একবার না বারবার জাহান্নামে জ্বালাবেন এবং পোড়াবেন, আবার নতুন করে চামড়া পরিয়ে দেবেন যাতে করে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কঠিন ধমক আল্লাহ পাক দিয়েছেন তাদের, যারা নাকি এই পৃথিবীতে আল্লাহ পাকের এই মহাসত্যকে অস্বীকার করবে, কোরআনে কারীমকে অস্বীকার করবে। মহাসত্য হচ্ছেন আল্লাহ, মহাসত্য হচ্ছে আল্লাহ রাসূল, মহাসত্য হচ্ছে ইসলাম, মহাসত্য হচ্ছে নবীজির হাদিস। কথা বলেন ঠিক কিনা? এই মহাসত্যকে যে অস্বীকার করবে তাকে জাহান্নামে এই কোয়ালিটির শাস্তিতে আল্লাহ পাক নিপীড়িত করবে। প্রিয় বন্ধুগণ, তো এই আয়াতের ব্যাখ্যায় আমি একটি কিতাব স্টাডি করেছি, আল কোরআন ফ্রম সায়েন্স, যেখানে একথা বলা হয়েছে যে আল্লাহ পাক এখানে লোকেদেরকে শাস্তি দেবে, জাহান্নামে পুরো শরীরটাকে জ্বালিয়ে দেবে, জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করে জ্বালানো হবে। কিন্তু প্রথমে আয়াতের ভিতরে আল্লাহ পাক স্কিনের কথা বলেছেন। জুলুদুন মানে হচ্ছে চামড়া, চামড়ার কথা আল্লাহ প্রথমে বললেন কেন? শুনতেছেন কথা? কথা শুনতেছেন ভাই? দেখেন, এত বিশাল মাহফিল দিয়ে লোকের সংখ্যা কম, লোকের সংখ্যা কম হয়েছে বলে আমি কিন্তু এতে মনের ভিতরে কোনো আক্রোশ বা কোন ধরনের কৈফিয়ত মনে করি না। আল্লাহ এই কোরআন সকলকে শোনার তৌফিক দেবেন না, সকলকে শোনার তৌফিক দেবেন না। যার ভাগ্য ভালো ও কোরআন শুনবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আপনারা যারা আছেন ওনারা একটু খেয়াল দিয়ে শোনেন ভাই। কোরআনের ব্যাখ্যা আলোচনা হলে ওখানে মনটা একেবারে কোরআনের দিকে দেবেন, তবেই ফায়দা হবে, অন্য মনস্ক হবেন না।
তো বলছিলাম আল্লাহ পাক জ্বালাবে পুরো শরীরটা, যে শরীরের ভিতরে রয়েছে চামড়া, গোশত, এরপরে শিরা, উপশিরা, এর ভিতরে রয়েছে হাড্ডি, হাড়, আমরা বলি হাড্ডি, আপনারা বলেন হাড়, হাড়ের ভিতরে রক্ত, তারপরে ক্যালসিয়াম, এগুলো আছে। কিন্তু আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ পাক স্কিনের কথা বললেন, চামড়ার কথা বললেন কেন? এই প্রশ্ন নিয়ে এই আয়াতের উপরে গবেষণা চালিয়ে আজকে বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, মানুষের শরীরে আরাম হলো, কষ্ট হলো, শীত হলো, তারপরে কি গরম লাগলো, এটা কিন্তু প্রথমে বলে দেবে স্কিনে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আর একটু মহব্বত দিয়ে বলেন। স্কিন, স্কিনেই প্রথমে কথা বলা যায়। প্রচন্ড শীত, অনেকদিন প্রথম কি ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে হালকা একটু ভালোখানি ঠান্ডা পড়েছিল, মাঝখানে অনেকদিন ঠান্ডা নেই, রোদ উঠতেছে, ঠান্ডা চলে গিয়েছিল, মনে হচ্ছে যেন ঠান্ডা চলে গেছে, গরম চলে এসছে। আমি এই কালকে গত রাতের আগের রাত্রে বসিরহাটে ছিলাম মাহফিল, আপনাদের কলকাতায়। ওখানে সকালবেলা 8:45 আমার ফ্লাইট ছিল, আমি চলে আসবো গুয়াহাটিতে। তো আসার পথে ফ্লাইটে যখন উঠেছি, ওখানে প্রচন্ড গরম, শরীর থেকে গাম বেরোচ্ছে, ফ্লাইটের ভিতরে এসি রয়েছে, এসির পরেও গাম বেরোচ্ছে, মানে কিছু গরমের জামা কাপড় পরা ছিল, ওগুলো খুলিনি। বললাম যে আমাদের আসামে যাওয়ার পরে ঠান্ডা অনুভব হবে, এই জন্য আর জামা খোলার দরকার নেই, পরেই বসে আছি। এখন পুরো টাইম হয়ে গেছে, 1:45 হয়ে গেছে, হবারের পরে 8:45 হয়েছে, কিন্তু ফ্লাইট ছাড়তেছে না, ছেড়ে দিচ্ছে না, ফ্লাইট মানে উড়ন চালু করছে না। ওখান থেকে গুয়াহাটির থেকে নাকি সিগন্যাল গিয়েছে যে না, এখনো গুয়াহাটির ওয়েদারটা ভালো না, সূর্য দেখা যাচ্ছে না, আকাশটা কুয়াশা অবস্থায় আছে, ফ্লাইট একটু লেটে ছাড়তে হবে। প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টার মতন লেট হলো, তারপরে চলে এলাম। তো আসার পথে আজকে আমি যে এলাম আপনাদের এই পর্যন্ত, রাস্তা দিয়ে যখন আসছিলাম, কুয়াশার কারণে কিচ্ছু রাস্তা দেখাই যাচ্ছে না, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। তাহলে প্রচন্ড কুয়াশা পড়েছে, কুয়াশা পড়ার সাথে সাথে উইদারটা ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য এটা প্রথম বলে দিচ্ছে কে? এই স্কিনে বলে দিচ্ছে। কে বলে দিচ্ছে? স্কিনে বলে দিচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন স্কিন ইন দা অর্গান অফ সেনসিটিভিটি, তাদের ভাষায় বলেছে যে স্কিনের ভিতরেই আছে অনুভূতি শক্তি, আরাম পাচ্ছে, গরম পাচ্ছে, শীত পাচ্ছে, এটা প্রথম বলে দিবি স্কিন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা যেই অর্গানে তোকে বলে দেয় ভালো লাগছে, মন্দ লাগছে, কষ্ট লাগছে, ভালো লাগছে, শান্তি লাগছে, প্রথম আমি তাকেই ধরবো, সেই স্কিন থেকে জ্বালানো শুরু করব। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। স্কিন থেকে যখন জ্বালানো শুরু করা হবে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু قطعت لهم صيام من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের ভিতরে বান্দাকে ঢুকিয়ে, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর সাথে কুফরি করবে, নাশকরি করবে, এই বান্দাকে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে একদিকে আগুন দিয়ে পোড়ানো হবে, আর একদিকে আগুন কেটে কেটে জাহান্নামী ফেরেশতারা তাকে জামা তৈরি করে তার গায়ে পরিয়ে দেবে। ওপরে থেকে টক বেগে গরম পানি মাথার কাছ থেকে ঢালা হবে। আমার ভাইয়েরা, শরীরের ভিতরে এমন ভাবে সেগুলো আকর্ষণ করবে, এরকম দগ্ধ করবে, এরকম তাকে জ্বালাবে, পোড়াবে, সমস্ত শরীরের চর্বি গুলো, শিরা, উপশিরা গুলো, পেটের নাড়ি গুড়ি গুলো আমার ভাইয়েরা কেটে কেটে নিচের দরজা দিয়ে বেরিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার সম্মানিত বন্ধুগণ, প্রথমে স্কিনের কথাই বলা হয়েছে,
আল্লাহ পাক স্কিনের কথা এর জন্য বলেছেন যাতে করে স্কিনের ভিতরে রয়েছে অনুভূতি শক্তি। তাই আমি বলছিলাম এখানে আমার যে মূল কথাটা, আল্লাহর এই মহা সত্যকে যারা অস্বীকার করবে বন্ধুরে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ভিতরে তাকে জাহান্নামের ভিতরে ঢুকায় শাস্তি দেবে। কথা বলুন ঠিক না? এই জন্য মহা সত্যকে কখনোই অস্বীকার করা যাবে না। আমার ভাইয়ারা, আমি আপনাদের বলি যে এই যে সূরাটা সূরা লোকমান, এই সূরাটা লোকমান হচ্ছে একজন রাখাল ব্যক্তি ছিলেন। উনি কোন নবী রাসূল ছিলেন না, কিন্তু তার নামে আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? নিশ্চয়ই তার ভিতরে কিছু গুণাগুণ ছিল, কিছু ভালো গুণ ছিল। এই জন্য আল্লাহ পাকের কাছে এটা ভালো লেগেছে। ভালো লাগার কারণে সেই মহান আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার নামে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। জি এই বাবু কি হয়েছে? ইশারায় কথা বলো। সেই রাখালের নামে আল্লাহ সূরা দিলেন। এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে যে আল্লাহর বান্দা একজন গোলাম, তিনি রাখাল, আর সেই রাখালের নামে আল্লাহ সূরা দিয়েছেন। রাখালের ভিতরে কিছু ভালো গুণ ছিল, সেই কথাগুলো আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলেন আমি স্বয়ং মহান আল্লাহ পাক লোকমানকে হিকমা দান করেছিলাম। এখানে হিকমা দিয়ে মতলব হলো আল্লাহই দেওয়া জ্ঞান তাকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দুই কোয়ালিটির জ্ঞান চলতেছে। একটা হলো আমাদের ছেলে মেয়েরা যখন কমান থেকে শুরু করে এমএ পাস পর্যন্ত যে লেখাপড়া করে, এই যে যত শিক্ষা, এটা হলো মানুষের মন মস্তিষ্ক শিক্ষা। মানুষে তৈরি করে কিতাব লেখে, সেই শিক্ষা জেনারেল স্কুলগুলোতে পড়ানো হয়। কথা বলেন ঠিক না? আর একটা শিক্ষা হচ্ছে ঐশী শিক্ষা। আল্লাহ পাক বলেন এই কোরআন শরীফ সম্পর্কে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআনে কারীমকে দুনিয়ায় পাঠাবার আগে বরং এই কোরআন হচ্ছে কোরআনে মাজিদ, এটা হলো সম্মানিত কিতাব। আর এই কিতাবকে দুনিয়ায় প্রেরণ করার আগে আমি আল্লাহ পাক এটা লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা হলো আসমানি কিতাব। আসমানি কিতাবের শিক্ষা আর মানুষে তৈরি করা শিক্ষা, জেনারেল শিক্ষা, এই দুই শিক্ষার ভিতরে ডিফারেন্স আছে না নাই? কথা বলে। একটা লোক জেনারেল ভাবে শিক্ষিত হয়ে সে এমএ পাস করলো, এমবিবিএস ডাক্তার হলো, প্রফেসর হলো, ভালো, এই শিক্ষিত আমাদেরকে হতে হবে। কিন্তু ওই শিক্ষাই পূর্ণাঙ্গভাবে তার ভিতরে মনুষ্যত্ব আনতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আকাশী আসমানি কিতাবের শিক্ষা তার ভিতরে না থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ হচ্ছে শুধু খালি সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, এমএ পাস করেছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লক্ষ লক্ষ টাকার দরমাহা পাচ্ছে, ভাতা পাচ্ছে, ঘর বাড়ি বিল্ডিং হয়ে যাচ্ছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু সেই ইঞ্জিনিয়ারের বাড়িতে বৃদ্ধ মা থাকার জায়গা, রুম থাকে না, তার জায়গা হয় বিদ্যা আশ্রমে। কথা কি বুঝতেছেন? তাইলে তার শিক্ষার ভিতরে সে পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করেছে না কমই হয়ে আছে? কথা বলেন। আর একটা লোক মাদ্রাসায় লেখাপড়া করে একটা মসজিদে চাকরি করে অথবা একটা মক্তবে সে চাকরি করে, তার ভাতা কত? ৩,০০০ থেকে ৫,০০০ অথবা ৬,০০০ টাকা। তার বাড়িতে তেমন কোনো ফ্যাসিলিটি নাই, কিন্তু সেই বাড়িতে বৃদ্ধ মা বাবার জায়গা আছে না নাই?
কথা বলেন আছে না নাই? বৃদ্ধ মা বাবার জায়গা আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের বাড়িতে মা বাবার জায়গা হয় না। তাইলে দেখেন আকাশ পাতাল ডিফারেন্স হলো কিনা। এই জন্য একজন মানুষ সে তার তখনই মনুষ্যত্ব লাভ করবে জেনারেল ডিগ্রির সাথে সাথে তার এই কোরআনে ঐশী জ্ঞানের ডিগ্রির দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক বলেন আমি হযরতে লোকমানকে হিকমা দান করেছিলাম, ঐশী জ্ঞান দান করেছিলাম। আমি আল্লাহ পাক হেদায়েতি তাকে নূর দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আনিশকুর লিল্লাহ। আর সে এই জ্ঞান পাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিল। বলুন সুবহানাল্লাহ। ঐশী জ্ঞানে যে প্রাপ্ত হয় সে সকালবেলা ফজরের নামাজ মসজিদে গিয়ে ঠান্ডার মধ্যে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমার ভাইরা আল্লাহর তাসবিহ তাহলিল গুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোরআনে কারীম তিলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। আর যে ঐশী জ্ঞান প্রাপ্ত হয় না সে সকাল ফজরের ওয়াক্তে উঠবে তো দূরের করা, 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে সজাগ পায় না। এমনও ছেলে মেয়ে আছে যারা নাকি এই কোরআনের জ্ঞান থেকে মাহরুম হয়েছে। মাহরুম হবারের কারণে সে 8টা পর্যন্ত ঘুমায়, আর ঘুম থেকে উঠে মুখ না ধৌত করে ব্রাশ না করে লাল চা পান করে। কথা বলে না কেন? আচ্ছা, তাহলে দেখে ডিফারেন্স হচ্ছে কিনা? এজন্য অবশ্যই হিকমার জ্ঞান লাগবে আমাদের। আল্লাহ পাক একটি আয়াতের ভিতরে বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি যাকে হিকমা দান করেছি, ঐশী জ্ঞান যাকে দান করেছি, হেদায়েত আমি আল্লাহ পাক যাকে দান করেছি, কোরআন হাদিসের জ্ঞান, মহান আল্লাহ পাক যাদেরকে হিকমা দান করেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কল্যাণ পাবার কথা আমার পক্ষ থেকে তাকে যেন আমি সকল কল্যাণ দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই কল্যাণ পাওয়ার জন্যই সে জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে